সময়টা ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ। যুদ্ধ মানেই কামান, বোমা, আর্টিলারি। কিন্তু এখানে একটা বড় সমস্যা ছিল। প্রতিটা কামানের গোলা ছোড়ার সময় ক্যালকুলেট করতে হতো বাতাসের স্পিড, অ্যাঙ্গুলার ডিস্টেন্স আর টাইম। এই ক্যালকুলেশনগুলোকে বলে ব্যালিস্টিক ক্যালকুলেশনস। তো এগুলো ম্যানুয়ালি করায় সময় লাগতো অনেক বেশি, আর একটু ভুল হলেই প্রাণহানি হতো অনেক বেশি। তাই মার্কিন সেনাবাহিনী চিন্তা করলো আমাদের এমন একটি মেশিন দরকার যেটা মানুষের চেয়ে হাজার গুণ ফাস্ট ক্যালকুলেট করবে। এই সমস্যার সমাধানে ইউনিভার্সিটি অফ পেনিসিলভেনিয়াতে একটা প্রজেক্ট শুরু হয়। পারপাস একটাই, একটা পুরোপুরি ইলেকট্রনিক প্রোগ্রামেবল ক্যালকুলেটিং মেশিন বানানো। আর এই প্রজেক্টের নাম দেওয়া হলো ইনিয়াক, ইলেকট্রনিক নিউমেরিক্যাল ইন্টিগ্রেটর অ্যান্ড কম্পিউটার, যেটা বিশ্বের প্রথম ইলেকট্রনিক কম্পিউটার। একটা রেভলিউশনের শুরু। এটা যখন প্রথম বানানো হয়েছিল তখন ট্রানজিস্টরের পরিবর্তে ব্যবহার করা হয়েছিল লাইট বাল্ব, কারণ ট্রানজিস্টর আসে 1947 সালে আর ইলেকট্রনিক কম্পিউটার বানানোর কাজ শুরু হয় 1943 সাল থেকে। তাই ট্রানজিস্টরের পরিবর্তে তখন ব্যবহার করতে হয়েছিল লাইট বাল্ব। তো যাই হোক, আজকে আপনাদের সাথে প্রথম কম্পিউটার বানানোর পুরো গল্পটা শেয়ার করব। হাই, আপনি দেখছেন কিউবিটস টেক, সাথেই থাকুন। আমরা সবাই জানি যে ইলেকট্রনিক্সের মডার্ন যুগ শুরু হয়েছিল লাইট বাল্ব দিয়ে, কিন্তু আপনি যেভাবে ভাবছেন ঠিক সেভাবে নয়। প্রথম দিকে লাইট বাল্বগুলো আজকের মতো এলইডি ছিল না, ওগুলো ছিল কাচের বাল্ব, ভেতরে কার্বনের তৈরি ফিলামেন্ট, আর ভেতরে কোনো বাতাস ছিল না, মানে ভ্যাকুয়াম। এখন কেন ভ্যাকুয়াম? কারণ যদি ভেতরে অক্সিজেন থাকতো তাহলে ফিলামেন্ট জ্বালানোর সাথে সাথে পুড়ে ছাই হয়ে যেত। তাই এটাকে বলা হতো ভ্যাকুয়াম টিউব। এখন প্রশ্ন হচ্ছে যে ভ্যাকুয়াম টিউব কিভাবে সুইচ হলো? মেইন কথা যে এই জিনিসটা কম্পিউটারে কিভাবে কাজে লাগলো। আমরা তো সবাই জানি যে কম্পিউটার কিন্তু জাস্ট একটা ল্যাঙ্গুয়েজ বোঝে, সেটা হচ্ছে 0 মানে অফ আর 1 মানে অন, আই মিন বাইনারি। তো এই অন অফ এর সুইচ হিসেবে কাজ করে ট্রানজিস্টর, যেটা এখনকার কম্পিউটারে ইউজ হচ্ছে। বাট প্রথম কম্পিউটার বানানোর ক্ষেত্রে ইউজ হয় ভ্যাকুয়াম টিউব, আর ওটাই ছিল ইলেকট্রনিক সুইচ। তো ভ্যাকুয়াম টিউবের মধ্যে ছিল গ্রিড নামের ওয়্যার। এই গ্রিড যখন নেগেটিভ তখন ইলেকট্রন যাবে না, মানে অফ, আর যখন গ্রিড পজিটিভ মানে ইলেকট্রন যাবে, তার মানে অন। তাহলে দেখা যাচ্ছে শুধু গ্রিডের সামান্য ভোল্টেজ দিলে টিউব অন বা অফ করা যায়। তো এটাই ছিল ইতিহাসের প্রথম ইলেকট্রনিক সুইচ। কোনো মুভিং পার্ট নেই, কোনো সাউন্ড নেই, রিলের চেয়ে হাজার গুণ ফাস্ট। তো সেই সময়ের হিসাব করলে যেহেতু ভ্যাকুয়াম টিউব অন অফ করে সুইচের মতো ইউজ করা যায়, তাই সহজ হিসাব এক একটা ভ্যাকুয়াম টিউব মানে 1 বিট ডেটা। বাস, এখান থেকে কম্পিউটার বানানোর রাস্তা খুলে যায়। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে যে লজিক গেট কিভাবে বানানো হয়েছিল? এখন শুধু অন অফ সুইচ থাকলে তো আর কম্পিউটার হয় না, তাই না? দরকার অ্যান্ড, অর, নট, এক্সঅর, এই লজিক গেটগুলো। তাহলে ভ্যাকুয়াম টিউব দিয়ে কিভাবে লজিকের কাজ করা হয়েছিল? এখানে ক্যালকুলেশনটা হয়েছিল এরকম যে দুটো ভ্যাকুয়াম টিউব ইনপুট হিসেবে থাকবে আর একটা ভ্যাকুয়াম টিউব আউটপুট হিসেবে থাকবে। এমনভাবে ওয়ারিং করা হয়েছিল যে দুটো ইনপুট টিউব অন না হলে আউটপুট টিউব চালু হবে না। তো এইভাবে আসলে তখন লজিকের কাজগুলো করা হয়েছিল। তো এইভাবে হাজার হাজার টিউব একসাথে হয়ে গেল সিপিইউ। লজিক গেটস, অ্যাডার্স, রেজিস্টার্স, ক্লক সব বানানো ভ্যাকুয়াম টিউব দিয়ে, একসাথে অ্যারিথমেটিক ইউনিট আর কন্ট্রোল ইউনিট। তো প্রথম এই কম্পিউটারের নাম যেমনটা আমরা জানি ইনিয়াক, যেটা তৈরি হয় 1945 সালে। এটা খুব স্পেশাল কারণ এটি ছিল প্রথম মেশিন যা সম্পূর্ণরূপে ইলেকট্রনিক সার্কিট এবং ভ্যাকুয়াম টিউব ব্যবহার করে প্রোগ্রামিং করত। প্রায় পুরো একটা রুমের সমান সাইজ। এটি ছিল প্রায় 18,000 ভ্যাকুয়াম টিউব। টোটাল ওয়েট ছিল 30 টনের মতো। ইলেকট্রিসিটি সাপ্লাই ছিল 175 কিলোওয়াট, আর সেকেন্ডে 500 অপারেশন প্রসেস করতে পারত। এর ভিতরে থাকা প্রতিটা টিউব কোনোটা লজিক গেট, কোনোটা মেমোরি, কোনোটা সুইচ, কোনোটা টাইমিং কন্ট্রোল হিসেবে কাজ করত। এখন প্রশ্ন, ইনিয়াক কি স্টোরড প্রোগ্রাম কম্পিউটার ছিল? এটাই ইনিয়াকের সবচেয়ে বড় লিমিটেশন। এখন আমরা কোড লিখি, রান প্রেস করি, বাস প্রোগ্রাম সেট। বাট ইনিয়াকে কোড মানে ওয়্যার আর সুইচ। একটা প্রোগ্রাম সেট করতে কয়েক ঘন্টা, কখনো কখনো কয়েক দিনও লেগে যেত। তাই ইনিয়াক ছিল প্রোগ্রামেবল কিন্তু হার্ড টু রিপ্রোগ্রাম। এখন আমাদের কম্পিউটার সেকেন্ডে বিলিয়ন অপারেশন করে, কিন্তু তখন ইনিয়াক পারত সেকেন্ডে 5000 এডিশন, সেকেন্ডে 300 মাল্টিপ্লিকেশন, সেকেন্ডে 40 ডিভিশন। তো একটা কাজ যা মানুষের করতে লাগতো প্রায় 20 ঘন্টার মতো, ইনিয়াক করতো সেটা 30 সেকেন্ডে। তো একটা মজার কথা বলি, ইনিয়াকের প্রথম প্রোগ্রামার ছিলেন 6 জন নারী। তারা ছিলেন জাস্ট হিউম্যান কম্পিউটার, ম্যাথমেটিক্সের সুপার স্কিল, কিন্তু কোনো ম্যানুয়াল ছিল না। তাদের শিখতে হয়েছিল কিভাবে ইনিয়াক কাজ করে, কিভাবে ওয়্যার দিয়ে লজিক বানাতে হয়, এখন যাকে আমরা বলি ডিবাগিং। তারাই প্রথম সেটা করেছিল। তো যাই হোক, ইনিয়াকের মাধ্যমে ইলেকট্রনিক কম্পিউটারের যাত্রা শুরু হয়, যার মাধ্যমে আমাদের চিন্তা করার শক্তি এত বেড়েছে। তো মোরাল অফ দ্য স্টোরি, ইনিয়াক আমাদের একটা শিক্ষা দেয়। আমরা যখন কোনো বড়সড় প্রজেক্ট হাতে নেই তখন ছোট একটা প্রোটোটাইপ কনসেপ্ট কিছু একটা করি, কিন্তু ইনিয়াক আমাদের শেখায় বড় জিনিস ছোট করে বানানো নয়, আগে বড় করে বানানোর সাহস দরকার। তো যাই হোক,
আজকের ভিডিওটা আশা করি আপনাদের খুব ভালো লেগেছে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। আর যদি কোনো প্রকার কোয়ারিজ থাকে তাহলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। তো আসলে যাচ্ছি, দেখা হবে পরে কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।